গ্রামের দিকে আমাদের গরমকালে এই ফলটা আমরা গাছ থেকে পেড়ে আমরা কেটে খাই। তো আজকে আমি আপনাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। নমস্কার, অন্বেষা ঘড়াই কুকিংয়ে আবার একটু নতুনভাবে ভিডিওতে স্বাগত জানাই। এখন প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর। আপনারা তো দেখতে পাচ্ছেন এটা তাল। আমাদের গ্রাম বাংলায় এই তালগুলো আমরা নরম অবস্থায় পেড়ে এমনি কাঁচাও খেয়ে থাকি, কিন্তু এই তাল দিয়ে একটা দারুণ আমি আজকে রেসিপি বানাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো রেসিপিটা কি বানাচ্ছি আপনাদেরকে বলছি। আজকে আমি বানাবো তালের মকটেল। অনেক ধরনের মকটেল হয়, তরমুজের মকটেল, শসার মকটেল, আরও বিভিন্ন ধরনের হয়, কিন্তু আজকে আমি প্রথম এই তালের মকটেল বানাবো। তো তার জন্য আপনাদেরকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন এই তালটা আমি এবার কেটে নেব। এবার করছি চামচ। তো তালটা আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে, কারণ আমি তো কাটতে পারি না, তাই কেটে দিচ্ছে। দেখুন আপনারা, এত সুন্দর নরম। কেউ যদি এই রেসিপিটা বানিয়ে থাকো, অবশ্যই এরকম নরম তাল নিতে হবে। তোমরা চেষ্টা করবে নরম নেওয়ার, কারণ নরম হলে এটা খেতে খুবই ভালো লাগে। শক্ত হলে রেসিপিটা করলে ভালো হবে না। কারণ আমিও কোনো দিন করি না, যেটা আমার আইডিয়াতে এসেছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, একদম জেলি জেলি মনে হচ্ছে। আঙুলের সাহায্যে চেপে বের করে নিচ্ছি। চাইলে আপনারা চামচ দিয়েও বের করতে পারেন। দেখুন, একদম থকথকে জেলি। তো আমার সবগুলোই বের করা হয়ে গেছে। বের করে নিয়ে আমি বাড়িতে চলে এসেছি। তারপর দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, একদম জেলি। এর গায়ে যে একটা আঁশের মতো পাতলা আস্তরণ থাকে, এই আস্তরণটা ফেলে দিতে হবে, নাহলে খেলে পেটের যন্ত্রণা হবে, শরীর খারাপ করবে। তো তাই আমি সবগুলোই ফেলে দিয়েছি। একটুখানি থেকে গেছিলো, আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন, একদম থকথকে জেলির, কত সুন্দর লাগছে দেখতে। এটাকে আমি এবারে হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর, ঘাঁটতে এত মজা লাগছিল আমার, কি বলবো। তো এবার আমি খানিকটা নেবো, মিক্সারে মিক্স করে নেবো। হাত দিয়ে তোলা যাচ্ছে না, এত থকথকে, হাত থেকে পড়ে যাচ্ছে। আর তোলাই যাচ্ছে না, যতটা ধরতে চাইছে ততটা ধরতে পারছি না। তো আমি মিক্সারে মিক্স করে নিয়েছি। দেখুন, একদম আরও জেলি, যেন আরও জেলি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। তো এবার আমি আরও কি উপকরণ নিয়েছি সেগুলো আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। আমি 2 লিটারের একটা স্প্রাইট নিয়েছি। অবশ্যই স্প্রাইট কিংবা 7 আপে করতে চাইবেন, যদি করে থাকেন রেসিপিটা ট্রাই। আর থামস আপ হলে হবে না, স্প্রাইট কিংবা 7 আপ হতে হবে। আর নিয়েছি বরফ। তো আমি এবার বরফের কিউবগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে প্রতিটা গ্লাসে 2-3টে করে দিয়ে দেবো এই বরফের কিউবগুলোকে। প্রত্যেকটা গ্লাসে আমি দিয়ে দেব বরফগুলো। এবার বাকি যে শাঁসটা রেখেছিলাম, অল্প অল্প করে প্রতিটা গ্লাসে ওই শাঁসটাও দিয়ে দেব। প্রত্যেকটা গ্লাসে আমি সমানভাবে দিয়ে দিচ্ছি। এইবার আমি একটা বেলন নিয়েছি, যাতে আমরা রুটি বেলি, সেটার সাহায্যে আর বরফ আর ওই তালের শাঁসটাকে আমি একটু মুথে নেবো। দেখুন, একটু থেতো করে নিচ্ছি। আস্তে কিন্তু থেতো করবে না, আর আবার গ্লাস আবার ভেঙে চলে যাবে। একটু হালকা আলতো হাতে করে নিতে হবে। আমি একই রকমভাবে সব গ্লাসগুলোকেই করে নিচ্ছি। যাতে এগুলো একটু থেতো হয়ে যায়, বেশ ভাঙা ভাঙা হয়ে যায়, ওই জন্য। এরপর আমি প্রতিটা গ্লাসে ওই স্প্রাইটটা দিয়ে দেব।
প্রত্যেকটা গ্লাসেই আমি দিয়ে দিলাম স্প্রাইটটা। এরপর আমি যে পেস্ট করে রেখেছিলাম তাল শাঁসটা, সেই পেস্টটা প্রত্যেকটা গ্লাসে 2 চামচ করে দিয়ে দেব। প্রত্যেকটা গ্লাসে দিয়ে দিচ্ছি 2 চামচ করে। এই শাঁসগুলো কাঁচা অবস্থায় এমনি খেতে খুবই ভালো লাগে, সুন্দর মিষ্টি মিষ্টি লাগে। এই গরমের দিনেই কিন্তু এই তালটা পাওয়া যায়। এরপরে তালটা বয়স হয়ে যাবে, এবার পেকে গেলে তখন পাকা অবস্থায় খাওয়া হয়, কিন্তু এই অবস্থায় এরকম তাল শাঁস খেতে সত্যিই মিষ্টি লাগে, খুব ভালো লাগে। এবার আমি চামচ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আলতো হাতে নাড়াতে হবে, নাহলে যেহেতু স্প্রাইট মানে বুদবুদ করে উপর দিকে উঠে যাচ্ছে। সব গ্লাসগুলোকে আমি চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে স্ট্র দিয়ে দেব। এটা খালি মুখে খেতেই বেশি ভালো লাগবে, কেন এর মধ্যে যে থেতো করা তালের শাঁসগুলো ওই স্ট্রয়ের মধ্যে যাবে না, খালি মুখেই খেতে হবে। যতক্ষণ পর্যন্ত খাওয়া যায় খাওয়া যাক। তো আমি আমার মেয়েকে দিচ্ছি, ও তো প্রচণ্ড ব্যস্ত হচ্ছে খাওয়ার জন্য। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, ওর তো খুব ভালো লেগেছে। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই নতুন ধরনের রেসিপিটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তারাও যেন এই নতুন রেসিপিটা দেখার সুযোগ পায়। আর বলবো, নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখে থাকো, একটুও যদি আমার ভিডিওটি কোথাও তোমার মনে ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।